24 ঘন্টায় 8টা কাল হয়, 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়, কাল থেকে পাল্টে যেও। হ্যাঁ, শুনে নাও, কাল থেকে পরিবর্তন হয়ে যাবে। কি কি 7টা পাক গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? বলে সব পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন, রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলা ধূপ প্রদীপ নিয়ে তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা চরণে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, ওটা দেখতে গেলে একটা কাজ খালি করে দিলেই হয়ে যাবে। বৌদি কি, দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে গাছতলায় গুজগুজ করছে। ও 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। আজ আমি যে কি করব। ও সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে পুরো। বাদী, বাদী মানে বিপক্ষ। রান্না টান্না করবেন? রান্না এটা ছাই গেলাবো আজকে, সব মেনে নেওয়া যাবে, ওই জায়গাটা মানতে পারবে না মেয়েরা। বাবা মেরে ধুনে ফেলবো, মরে যাই মরে যাবো। হ্যাঁ, মেরে দিয়ে মরবো। বোঝা গেল? তবে এই যে তত্ত্বটা বললাম এটা বাহ্যিক তত্ত্ব, আসল তত্ত্বটা এবার বলবো। চলুন, আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, ওটা রাত্রিতে জেলে দিলে সকালবেলা গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন পোকা গিয়ে চিৎপাত হয়ে গেছে। এত জায়গা থাকতে কাঁচের মধ্যে যাবে পোকাগুলো আর ওইখানে গিয়েই মরবে। এইবার তত্ত্বটা বুঝে নাও। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলতা, বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। ওমা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বোঝা গেল কেন 7 দিন লাগলো? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে, যার জন্য দেখবেন এখনো পুরুষের আগে নারী ভেঙে যায়। একটা পুরুষ 90 বছরে গিয়ে টুসকি মারবে, একটা নারী 70-এর পরেই হেবি। মিলিয়ে নিও, ও তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। কিরকম? বিধাতা 7 দিন ধরে যখন তৈরি করতে পারলো না, তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করে নারী সৃষ্টি করেছে। এটা জেনে নাও, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, যার জন্যে বিবাহ বাসরে নারীর কাছে পূর্ণ কুম্ভ দেওয়া হয়। কলসি দেয় না বিয়ের সময় ভর্তি করে, ধরো তো বৌমা
সাত কলসি জলে একটা নারী সৃষ্টি। সাতের তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়োনি? একে চন্দ্র, দুই পক্ষ, সাথে কি ছিল? সমুদ্র। সাতটা সমুদ্র কি কি ঝপ করে বলো। ব্যাস। যাত্রা করবি কি সে বালি, চুল এসেছে ছলরি, চুল এসেছে ছলরি। সাথে সময়। এই সাতটা সমুদ্র কি কি বলো তারা। দোষ কিন্তু কারো নয়। দোষ কোথায় বলুন তো? গোড়ায় গলদ হয়ে গেছে। তখন যে থাক বলবো নি, মাস্টারমশাই আছে, তখন যে মাস্টারমশাইরা পড়িয়েছে এগুলো ভেঙে কিন্তু বলেনি। পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি, সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি এটা বলেছিল। পড়াতে হয়, পড়িয়ে দিয়েছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। সাতটা সমুদ্র থেকে সাত কলসি জল এনে একটা নারীর মধ্যে দেওয়া হলো, তবে নারী সৃষ্টি হলো। বোঝা গেল? প্রমাণ যার জন্যে দেখবেন এই নারী যখনই কোনো কেসে হেরে যাবে, এরা আর দেখবে কোনো রাস্তা নেই, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করে দেবে। হ্যাঁ, এদের একটাই রাস্তা, এরা জল ঢেলে জিতবে। নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই খোলা, ও জল ঢালতে শুরু করবে। ও কেঁদে জিতবে, ও সব সময় কেঁদে জিতবে। এটা মানিয়ে নেবে, মিলিয়ে নেবে। আপনি জোরে কথা বলবেন, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে, জানে কাঁদলেই জিতে যাবে। জটিলে ও কুটিলে হাসলে হবে না। আগেকার দিনে এটাই নিয়ম ছিল। এই মাপের ঘোমটা, নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, আগেকার দিনের বিধান ছিল। জিজ্ঞেস করো কি? স্মৃতির সিঁদুর অপর কোনো পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর আয়ু কমে যাবে। আগেকার দিনের বিধান। এটার নাম ছিল কুল ঘোমটা। কুল ঘোমটা। তারপরে এলো এইখানে নাম হলো মান ঘোমটা। আর এখনের কথা কিছু বলবো নি, ভয় নেই। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। জয় রাধে। ও জটিলে কি ওমা, আরে এই মেয়ে কাঁদছিস কেন? ও নাতিনি, ও নাতিনি। জটিলার মন্দিরে যেতে গিয়ে দেখছো রাধারানী ফুপিয়ে কাঁদছে। ফুপিয়ে কান্না বোঝেন তো? খুব আদরে যারা মানুষ হয় তারা ফুপিয়ে কাঁদে। আবার যদি বাবা কিংবা মা বলে কি হয়েছে মা, ব্যাস এই কান্নায় চোখে জল থাকে না, শুধু গাটা ঝাঁকার মারে বুঝিয়ে দেয় আমি কাঁদছি। ও নাতিনি, 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 ও নাতিনি। যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, তার নাতিনি, তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি? তার নাতিনি। কথাগুলো বুঝতে পারছেন না? না, এগুলো তত্ত্ব কথা। যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি? যে জন ভজে তার নাতিনি, ও গো যে জন ভজে তার নাতিনি। একবার নয়নে জলে বুক ভাসায়ে, যে জন ভজে তার নাতিনি। অমর জলে বুক ভাসায়ে, যে জন ভজে তার নাতিনি। একবার নয়ন জলে বুক ভাসায়ে, প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে। জলে হরি 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 বল। আর হলাম বলে, ও গো নয়ন জলে বুক ভাসায়ে, যে জন ভজে তার নাতিনি। ও গো যে জন ভজে তার নাতিনি। বোঝা গেল? নাতনি কি হয়েছে? বুড়ি মা বেঁচে গেছে, যাবো কি করে? চিন্তা নেই সোনার না,
তিনি ধনী তোকে মিলাইব নীলমণি সোনার না নীলমণি তোরে মিলাইও নীলমণি মিছা কেন ভাবো কারণ রে আহা মরি রে কেন শোন শোন কি করে যাবে বুড়িমা কালী পুজোর ছলা করি লয়ে যাব যথা হরি কালী পুজোর সালা করি নিয়ে যাবো যথা করি মনোবাঞ্ছা করাবো পুরো আমি মনোবাঞ্ছা করাবো পুরো রাধারে প্রবোধিমাই তুরি তুহু চলি যাই জটিলা কুটিলা পাশে গেল গেল বুড়ি মায়ে দরসিয়া জটিলা হরস হইয়া হইয়া বসিতে আসন পাতি দিল বসিতে আসন পাতি দিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্র বলছে তুমি যে পাপ করো সেই পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে কিরকম আমি দু চারটে বলে দিচ্ছি কমিটির নির্দেশ আছে না বললে আবার রাগারাগি হয়ে যাবে কোন পাপ করলে আপনি পরের জন্মে কি জন্ম পাবেন দু চারটে বলবো শুনে নেবে যদি একটাও মিলে যায় জেনে যাবে পরের জন্মে তুমি কি হবে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে ওগো বাঘ বাঘ শ্রীগাল হয় জগত মাঝারে বাচ্চার দোপ যদি চুরি করে খায় বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় সুগন্ধি তেল যে বা অপহরণ করে ছুঁচো জন্ম হয় ধরণীর করে ছুচ জন্ম হয় মরণের করে ধান গম চাল শস্য যে করে হরণ ধান গম চাষ চুরি করে হর ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ ইঁদুর রূপেতে জন্ম বিশেষে মরণ ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে বাজারে যাই আজ বাচিনি চুরি করে পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে এই পর্যন্ত ভালোগুলো বললাম এবার বেরোবে সব নিজেদের কাহিনী বেরিয়ে যাবে বলবো তুই একটা বলবো হ্যাঁ বলতে যখন বলছি আমার কিন্তু দোষ নেই অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 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 21 দিন যাত থাকে মশা জন্ম পায় 21 দিন যত থাকে মশা জন্ম পায় দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায় নিশ্চয়ই জানিবে তারা কত জন্ম পায় ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে তার পত্নীকে যে বা সদা পীড়ন করে গিরগিটি জন্ম হয় 12 জন্ম ধরে ওগো গিরগিটি জন্ম হয় 12 জন্ম ধরে পদের গাছেতে যারা ফল চুরি করে পরের গাছেতে যারা ফল চুরি করে হনুমাদর জন্ম তারা পায় বারে বারে ওগো হনুবাদর জন্ম তারা পায় বারে বারে অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায় অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায় ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায় জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে পরেরটা আর বলা যাবে না এবার অসুবিধা আছে নাকি তবে মায়েদের সুবিধার্থে বলা ভালো
শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হয় তাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছো? যেটা জানার দরকার মায়েরা ভালো করে জেনে নাও। নারী হয়ে জন্মেছো, 5টা পাপ জীবনে করবে না, তাহলে আর কোনো জন্মে সন্তান সন্ততি পাবে না। কি কি 5টা পাপ? সেটা হচ্ছে ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। এই জটিলে কি ব্যাপার রে তোদের? জটিলা বুড়িকে যা বসতে দিয়েছে, জটিলা বুড়ি আরাম করে বসেছে। হ্যাঁ, রাধারি প্রবোধি মাই তুরি তহু চলি যাই, জটিলা কুটিলা পাশে গেল, বুড়ি মায়ে দরসিয়া জটিলা হরস হইয়া বসিতে আসন পাতি দিল। বসিতে আসন পাতি দিল। বুড়িমা কি সৌভাগ্য আমার আজকের দিনে, বলে এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। বলে এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। উন্নতি জানাই ও চরণে ও মা গো মা, প্রণতি জানাই ও চরণে ও মা গো মা। শুভক্ষণে শুভ দিনে বলো মা গো কি কারণে, ওগো শুভক্ষণে শুভ দিনে বলো মা গো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মা গো, পদধূলি পড়িল ভবনে মা গো। হ্যাঁ রে জটিলা ও কুটিলা, শুভ দিন তো বললি বাছা, কিন্তু করেছো কি আয়োজন? করেছো কি আয়োজন? শুভ কর্ম করতে পালন করেছো কি আয়োজন? শুভ কর্ম করতে পারো, শুভ দিন বলছো যখন, শুভক্ষণ করতে পারো। শুভ দিন বলছো যখন, শুভক্ষণ বলছো যখন, করেছো কি আয়োজন? করেছো কি? আরে জটিলে শোন শোন, আজকে তিথিটা কি তিথি জানিস? কি তিথি বুড়িমা? শোন তবে বলি। ওরে আজুয়মা বসা তিথি চিরকালে আছে রীতি। ওরে আজো আমার বসা তিথি চিরকালে আছে বিধি। শ্যামাপদ করিতে পূজন গো, শ্যামাপদ করিতে পূজন গো। বড় কালিকা পূজন, কালিকা পূজন, ওগো দিয়ে জবা রক্ত চন্দন করো শ্যামা পূজন। দিয়ে জবা রক্ত চন্দন, বলি হয়ে শুদ্ধ শান্ত মন, জবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত মন, জবা রক্ত চন্দন, হয়ে শুদ্ধ শান্ত মন। দিয়ে জবা রক্ত চন্দন, এই যুক্ত শান্ত মন, দিয়ে রক্ত চন্দন করো কালিকা পূজা। এই শোন, তুই তো বিধবা আর তোর মেয়ে তো করে না নি, তোরা গেলে পুজো হবে না, বাড়ির বউটাকে পাঠা। কেন জানিস? কেন বুড়িমা? শাস্ত্রে কি বলে শোন,
যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সর্বরে বিধি শাস্ত্র অনুসারে বুঝে গিয়ে মাতা কালিকায় চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। আয়ুষ্মতি হবে, চিরকাল সুখে যাবে। অকল্যাণ নিবারণ হয়। আমাবস্যার পূর্ণ লগ্নে যদি কোনো সাধবা নারী কালী পুজো করে, জানিস জটিলে তার কি হয়? কি হয় বুড়িমা? পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়। পতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালিকায় পতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালিকা, বলি অমাবস্যা নিশায়, পূজে কালিকা, অমাবস্যা নিশায়, পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, পূজে কালিকায় পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়। রাধার পতিকে আয়ান, কৃষ্ণ তবে কি পরপতি? গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বে স্বাং চৈব দেহিনাং যহ অন্তো চলতি স দক্ষো লেহু দেহ ভাগো। যিনি সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তাছাড়া শ্রী রাধাই বা কে? শ্রীকৃষ্ণই বা কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জৈছে নহে কভু ভেদ, মৃগ মধু যার গন্ধ জইছে অবিচ্ছেদ। তাই ওইছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। এখন পাশেই দাঁড়িয়ে ছিল কুটিলাম, বাবা রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। এই যে যারা ননদি নিয়ে ঘর করে তারা জানে কি জানে। আস্তে 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 এখানে ননদ যারা আছে তারা আবার রেগে যায়, তাই না? এ যেমন তেমন নয়, শাশুড়ি ননদি একটা জ্বালা হলে সামলানো, দুটো জ্বালা। এই শাশুড়ি কাকে বলে জানো? শাশুড়ি, শাশুড়ি যাকে দেখলেই যায় শ্বাস উড়ি উড়ি, সেই হয় শাশুড়ি। তবে এখন উল্টে গেছে, এখন বৌমাদের দেখলেই শাশুড়িদের শ্বাস উল্টে যাচ্ছে। ননদি, ননদি একটা নদী নয়, নদী আমার, নদী 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 আমার ননদি, ননদি, ননদি আমার, নদী 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 আমার ননদি, ননদি, ননদি নদী ননদি, নদী ননদি, নদী ননদি, নয় নদী নয় নদী। নদী তবে নদী নয়। যদি নদী হতো তার সাথে ভেসে আমি গোবিন্দ চরণে পৌঁছে যেতাম। তবে বুড়িমা কি বলবো তোমায়, শাশুড়িনী নয় যেন কাঁঠালের আঠা, ননদিনী নয় যেন শিয়াকুলের কাঁটা। শিয়াকুলের কাঁটা। শাশুড়ি খালি বৌমা বৌমা করে কাঁঠালের আঠা দিয়ে আটকে রেখে দেয়, আর ননদি পিছন থেকে খালি বিদ শিয়াকুলের কাঁটার মতো। কি যে জ্বালা আমার আমি জানি। তাহলে চলুন, অমাবস বৌমা কি লাল চন্দন, রক্ত জবা, বেলপাতা, নৈবেদ্য, পূজার সব দ্রব্য ঘরে আছে, নিয়ে যাও নিধুবনে, কালী পুজো করে এসো। আমার আয়ানের পরমায়ু ঝোড়া খানেক বেড়ে যাবে। অমাবস্যার অন্ধকারে চলিলে নরাই, অমাবস্যার অন্ধকারে চলিলে নরাই, হইলে নয় উপনীত নিধুবনে যাই। হইলে নয় উপনীত নিধুবনে যায়। এই যে 7-9-5 আমার একটা বৌদি বুড়ির সঙ্গে এই রাত দুপুরে যাবে, এটা আমি সহ্য করব। আমাকে দেখতে হবে ব্যাপারটা কি।
গোপনে কুটিলা চলে ইতি উতি, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে ইতি উতি যায়। মনে ভাবে মনে এবে কি বা করে রায়, মনে ভাবে মনে এবে কি বা করে তাই। এই রে এই দিকেই তো আসছে। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপয়, এতে গো ভাবিয়া বনে রহলো ছাপায়, এতে গো ভাবিয়া বনে রহলো ছাপায়। দেখে হেন কালে সেথা আইলো কানাই, দেখেন কালে সেটা আইলো কানাই, ওই তো নাগরে এলো, ওই তো নাগরে এলো, ওই তো নাগরে এলো, ওই তো নাগরে এলো। আমার যোগ ফল মিলে গেল, ওই তো নাগরে এলো। আমার যোগ বল মিলে গেল, একবার বদন ভরে হরি বলো, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, হরে হরি বল, যোগ বল মিলে গেল, ওই তো নাগরে এলো, ওই তো নাগরে এলো। ঠিক ধরেছি। ঘাটের মোড়া বুড়ি আমাদের বউটাকে নিয়ে রাত দুপুরে কালী পুজো, আমার নাম কুটিল, আমি সব বুঝতে পেরে যাই। হ্যাঁ বাবা, দাঁড়া ব্যবস্থা করছি তো, আগে দেখি কি হয়। এইবার চলুন, যেই বড়াই বুড়ি এসেছে, বড়াই মা বলছে কানাই ও কানাই, একবার নাতনিকে নিয়ে যুগল হয়ে দাঁড়া, যুগল দেখবো আমরা। এই নাতনি, তুই কানাইয়ের পাশে গিয়ে দাঁড়া, সবাই যুগল দেখবে বসে আছে। আচ্ছা যুগল হলে যেন উঠে পড়বেন না, কৃষ্ণকালী লীলায় দুইবার যুগল হবে, হ্যাঁ এটাই নিয়ম।